Real action does not come from motivation, it comes from understanding and intelligence. প্রকৃত অ্যাকশান মোটিভেশন থেকে আসে না, প্রকৃত অ্যাকশান আসে আন্ডারস্ট্যান্ডিং ও ইন্টেলিজেন্স থেকে। মোটিভেশন অল্প সময়ের জন্য কার্যকরী, মোটিভেশন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না। জীবনের সঠিক কাজের রাস্তা আসে নিজের বুদ্ধিমত্তা ও আন্ডারস্ট্যান্ডিং থেকে। মদ্যপান করলে ব্যক্তির যেমন তৎক্ষণাৎ প্রচুর শক্তি হয়ে যায় উত্তেজনার কারণে, তেমনি মোটিভেশনাল ভিডিও দেখলে সেই মুহূর্তে অনেক কিছু করার জোশ আসে, কিন্তু জোশ নিয়মিতভাবে বজায় রাখার জন্য লাগে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ও বুদ্ধিমত্তা। আন্ডারস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স না থাকলে কাজ শুরু করতে না করতে মোটিভেশান শেষ হয়ে যাবে, তখন আবার মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। এরকম ক্ষেত্রে আমাদের মোটিভেশনাল ভিডিও চালিয়ে রেখে কাজ করতে হবে, যা প্র্যাকটিক্যাল লাইফে সম্ভব নয়। আর ভিডিও চালিয়ে কাজ করলে কাজ বেশি দূর এগোবে না। একজন শিক্ষার্থী মোটিভেশনাল ভিডিও দেখে উত্তেজনায় বলতে পারে আমিও ইউপিএসসি পরীক্ষা দিয়ে অফিসার হব, কিন্তু তার যদি আন্ডারস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স না থাকে তার সমস্ত ইচ্ছাই বৃথা যাবে। তাকে ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস এর সিলেবাস জানতে হবে, তার বুদ্ধিমত্তার সাথে কতটা মেলে সেটি দেখতে হবে। তার যদি নিজেকে জানার ক্ষমতা না থাকে তাহলে সে বুঝতে পারবে না তার পক্ষে ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব কিনা। তার বুদ্ধির স্তর 19 থাকলে সে 20 কিংবা 21-এ যেতে পারবে, কিন্তু তার বুদ্ধির স্তর যদি 2 থাকে তাহলে সে কিভাবে 20-22-এ যাবে 1-2 বছরের মধ্যে। যে শিক্ষার্থী একাডেমিক লেভেলের 3rd ডিভিশন পেয়ে পাস করেছে সে কিভাবে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এ উত্তীর্ণ হবে। এখানে ব্যতিক্রম হিসাবে কেউ বলতে পারে ফেল ছাত্রও তো ইউপিএসসি পাস করেছে। এখানে ব্যতিক্রমের কথা হচ্ছে না, এখানে ইন জেনারেলের কথা হচ্ছে। যে নিজেকে জানে না সে যেমন মোটিভেশন থেকে ইউপিএসসি ডাব্লিউবিসিএস ক্র্যাক করার জন্য বছরের পর বছর বৃথা পরিশ্রম করে আর শেষে ডিপ্রেশনের শিকার হয়, তেমনি নিজেকে না জেনে জীবনের যে কোনো সিদ্ধান্তই ভুল প্রমাণিত হয় আর ডিপ্রেশনের শিকার হতে হয়। যে কারণে প্রকৃত নিজের ক্ষমতা জানতে ও সঠিক কাজ করতে নিজেকে জানা জরুরি। নিজের সমস্যা দোষগুলো নিরপেক্ষ ও অহংকার শূন্য হয়ে বিচার করা উচিত। নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য সঠিক ব্যক্তি ও সঠিক বইয়ের খোঁজ করতে হবে। বর্তমান সময়ে প্রশান্ত স্যার সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলেন, বই হিসাবে ভগবদ্গীতা উপনিষদ সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলে।